আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, যদি তোমার সামর্থ্য হয়, আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছে, তুমি বাইতুল্লাহ যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, তোমার হজ আল্লাহ ফরজ করে দিয়েছে। হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজ ফরজ তো হওয়ার সামর্থ্য এটা না যে আমার ইনকামের যেই টাকা, আমার ক্যাশ টাকা আছে 7-10 লাখ 20 লাখ টাকা, ওরে বান্দা না না, তোমার থাকার জায়গা ছাড়া আরো যদি কিছু জমিন থাকে, সেই জমিনগুলো তোমার থাকার জায়গা না, অতিরিক্ত আছে, ওগুলো বিক্রি করলে যদি বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা হয়, তাহলে এই জমিন বিক্রি করে বাইতুল্লাহ যাওয়া ফরজ। জিন্দিগিতে একবার ফরজ, জিন্দিগিতে একবার তোমার জন্য হজ ফরজ। আল্লাহর বান্দা, জীবনে যেই বান্দা একবার হজ আল্লাহর বান্দার উপর ফরজ আল্লাহ করেছে, কিন্তু বান্দা হজ করে না, বান্দা হজ করে না, বলে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, বিভিন্ন সমস্যা দাঁড় করা, বান্দা আল্লাহ তাআলার ঘরে যায় না। বান্দা বলে আমার মেয়েটাকে বিবাহ করাই নাই। কত নম্বর মাসালা এটা আছে বলেন? জিম্মাইয়া বিবাহ দিয়ে হজ করতে যাইতে হয়, কত নম্বর মাসালা আছে? বাড়ি ঘরটা করিয়া বাইতুল্লাহ যেতে হবে, কত নম্বর মাসালা? ওরে আল্লাহর বান্দা, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। আল্লাহর নবী বলেন হজ ফরজ হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সামর্থ্য দান করেছি, বাইতুল্লাহ যাওয়ার রাস্তাটাও আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এরপরও বান্দা হজে যাও নাই, একে একে 5টা বছর চলে গেছে। এরে আল্লাহর বান্দা, এরপরে বান্দা তোমার হজ করলেও সেই হজ হবে না, কারণ যেই বান্দা হজ হয়ে গেল, আল্লাহ তাআলা হজের সামর্থ্য দিয়েছে, মান্না তাকাল হাজ্জা, আল্লাহর বান্দা হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দা হজ করে নাই, পামাত, আল্লাহর বান্দা মরে গেছে। নবী বলেন ইনশা আমাতা ইহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবী জানি না। তার মানে বান্দা হয় ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে, মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো অপশন নাই। নাউজুবিল্লাহ। হজ ফরজ হয়েছে, বান্দা হজ করে নাই। আল্লাহ তাআলা কেমন আল্লাহ নারাজ হন? নবী বলেন এই বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী জানি না, কারণ ওর সাথে আল্লাহর সম্পর্ক নাই, কারণ ওর মরাটা ইহুদির, ওর মরাটা না হয়ে খ্রিস্টানের মরা হয়েছে, ওর সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমান বান্দা হজ ফরজ হলে হজ না করে থাকতে পারে না। কোন হাজী সাহেব এমন তালাশ করে পাওয়া যায় না, হজ করেছে বান্দা গরিব হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। মা আফকারা হাজুন কত্তু, পয়গম্বর বলেন যেই বান্দা হজ করেছে কোনোদিন সে ফকির হয় না, কোনোদিন সে দরিদ্র হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, হজ, তোমার হজ এবং উমরা এই দুইটা যখন বান্দা করবে, তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দেয়। তার মানে হজ করলে গরিব না বরং ধনী বানায় দেন কে? আরো আসতে বলেন, হজ করলে ধনী বানায় দেন কে? হজ করলে আল্লাহ ধনী বানায় দেন। রহমতের নবী আমার
নবী আমার বলেন, যেই বান্দা হজ করবে ওর গুনাহ মাফ, যেই বান্দা হজ করবে ওকে আল্লাহ ধনী বানায় দিবেন। আর যেই বান্দা হজ করবে না ওর গুনাহ মাফ হবে না, ওকে আল্লাহ ধনীও বানাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, যেই বান্দা হজ করবে হজের মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় কাজ করবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কথাও চলবে না, অশ্লীল কাজও চলবে না, গালিগালাজও চলবে না। যখন বান্দা এইভাবে হজটা আদায় করবে, আল্লাহ তাআলা এই হজের বিনিময় রহমতের নবী ডাক দিয়ে বলেন, হজ করার কারণে বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আরো জোরে বলেন। এবার আমার নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক। বুখারী শরীফের মধ্যে আসছে, রহমতের নবী আমার নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা হজ করলো হজের মধ্যে কোনো অন্যায় কাজ করে নাই, হজের মধ্যে গুনাহের কাজ নাই। কারণ হজের মধ্যে পাপাচার কাজ হয়, হজের মধ্যে ঝগড়া হয়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা। কারণ হজ যারা করতে যায় গরিবরা খুব কমও যায়, ধনীরাই যায়। ঠিক কি না জোরে বলেন? ধনীরাই যায়। একসাথে চলছে 50 বছরের বন্ধু, করতে গেছে হজ। এবার বন্ধু বলছি, একটু পানিটা ডাইল্লা দিয়ে তো পানিটা খাই। টিয়া কি কম দিছি নি? আমি 7 লাখ টাকা দিছি বেটা, 7 লাখ টাকা দিয়ে আমি হজ করতে আছি, তোরে পানি ডাইল্লা দিন। লাগিয়া গেছে হেল লগে। বলছে, রে বন্ধু একটু প্লেটটা ধুইয়া দি। একসাথে খাইছে তো, প্লেটটা তুই ধুইয়া নিয়ে আস। কে প্লেটটা ধুমো আমি? লেগে গেছে ঝগড়া। ঠিক কিনা জোরে বলেন? এই যে একসাথে তোমরা চলতে গেলে অনেক সময় যেমন একটু ছোটখাটো ঝগড়া হয়, ওই হজে গিয়ে এটা ছোটখাটো থাকে না, বরং অনেক বড় হয়ে যায়। কারণ টাকার গরম, ক্ষমতার গরম। তো তুমিও টাকা দিয়ে আসছো, আমিও টাকা দিয়ে আসছি, কিন্তু হজের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যের পরিচয়। ঠিক কিনা জোরে বলেন? হজের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো ধৈর্যের পরিচয়। যখন বান্দার মধ্যে ধৈর্য থাকবে না, তখনই সে গালিগালাজ করবে, আর গালিগালাজ করার কারণে তার সব হজের যত ফজিলত ছিল সব নষ্ট হয়ে গেছে। এই জন্য নবী ডাক দিয়ে বলে, রে গোলাম, যখন বান্দা হজ করতে গিয়েছো মিথ্যা কথা বলবা না, হজের মধ্যে গিয়া ঝগড়া করবা না। হজের মধ্যে যখন বান্দা এমন ভাবে হজ আদায় করবা, আল্লাহ তাআলা ওই হজের বিনিময় এবার যখন বাইতুল্লাহর হাজী সাহেব হজ করে যখন বাড়িতে ফিরেছো, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, পয়গম্বর বলেন, একটা নবজাতক বাচ্চা যেমন ভাবে কোনো গুনাহ নাই, আল্লাহ তেমন ভাবে নবজাতক বাচ্চা মতো বানায় দিবি। সোহবতে সলেহ তোরা সলেহ গুনাহ, সোহবতে তলে তোরা তলে গুনাহ। এক জামানা সোহবতে বাউলিয়া, বেতারস সত সালা তোআত মেরিয়া। নইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বাইতুল্লাহর হাজী সাহেবদের সাথে গিয়েছো,
সবার শরীরের মধ্যে একরকম পোশাক, সবার শরীরের মধ্যে সাদা পোশাক, শরীরের পোশাক একরকম। ওরে আল্লাহর বান্দারা, এর যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, সবার শরীরের মধ্যে একই রকমের পোশাক। প্রাইম মিনিস্টারের যে পোশাক, একজন মুচিরও সেই পোশাক, একজন ধনী তার যেমন পোশাক, একজন ফকির, একজন মিসকিনের সেই পোশাক। ও আল্লাহর বান্দারা, কারণ এই হজের জায়গাটা এমন একটা জায়গা, সেই জায়গার মধ্যে ধনী গরিবের কোনো ব্যবধান নাই, সবাই এক কাতারে বাইতুল্লাহর মেহমান হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়ো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন বান্দা তালবিয়া পড়তে থাকে, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসিয়া হাজির। নবী আমার, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে কিছু জিনিস জানতে চাই। নবী বলেন, যদি যা জানতে চেয়েছো আমি নবী বলে দিলে কেমন হয়? সুবহানাল্লাহ বলে। নবী কি গায়েব জানেন? কথা কয় না। জানেন নবী কি গায়েব জানেন? গায়েব জাননেওয়ালা একজন, তিনি কে? আরো জোরে বলো, গায়েবের খবর কে জানেন? আওয়াজ হয় নাই, আসমান জমিন ফাটায় বলো, আল্লাহ। قُل لَّا يَعْلَمُ الْغَيْبَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا اللَّهُ। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবীকে বলেন, কুল, নবী আপনি বলে দেন, লা ইয়ালামুল গায়বা, গায়েবের খবর কেউ জানে না, মান ফিস সামাওয়াত, আসমানেও কেউ জানে না, ওয়া মান ফিল আরদ, জমিনেও কেউ জানে না। জমিনের মধ্যে একজন আমার নবীও আছে না নাই? তাহলে কেউ জানে না, তার মধ্যে নবীও আছেন। আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহ বলাইতেছেন, নবী জানায় দেন, আসমানের কেউ জানে না, জমিনেরও কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে। তেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে নবী যে বললেন আমি বলে দিব, নবী গায়েবের খবর জানেন না, বরং গায়েবের খবর জানা লাগে না। যার সাথে আলিমুল গায়ব, আল্লাহর সাথে সম্পর্ক আছে 24 ঘন্টা, যার সাথে কানেকশন, ওর গায়েবের খবর জানা লাগে না, বরং আলিমুল গায়ব আল্লাহ তাকে জানায় দেয়। আরো জোরে বলেন। নবীর আলিমুল গায়ব হওয়া লাগে না, কারণ আলিমুল গায়ব আল্লাহ হলেন। আমার নবীর বন্ধু, কেমন বন্ধু? সেই বন্ধু আমার নবীর জন্য পাগল। সমস্ত নবীরা আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। আরো জোরে বলেন। এবার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা জানতে চেয়েছো
এক নম্বরে জানতে চেয়েছো আল্লাহর বান্দা হজ করার জন্য যখন বের হয় তার কি সওয়াব? পয়গম্বর বলেন, ও সাহাবীরা শুনে রাখো, যেই বান্দা হজ করার জন্য বের হবে প্রতিটা কদমে নেকি হবে, আর প্রতিটা কদমে আল্লাহ গুনাহ তার মাফ করে দিবে। এবার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা জানতে চেয়েছো যেই বান্দা তাওয়াফ করবে তার কি সওয়াব? রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা রাফা কদামাহু, বান্দা যখন কদমটা উঠাইবে, কদমটা মারবে, কদম উঠায় কদম ফালাইবে, আল্লাহ প্রতি কদমে 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি লিখে দিবেন, 10টা মর্যাদা বান্দার বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর নবী বলেন যখন বান্দা তাওয়াফ করবে, তাওয়াফ করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা লাল উট, ওই সময় নবীর জামানায় লাল উটের অনেক দাম ছিল, কয়েক কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ। কারণ ওই সময় মরু জাহাজ ছিল একমাত্র উট, আর উট যদি লাল উট হয় সেটা আরো বড় আকর্ষণীয়। নবী বলেন, লাল উট দান করলে যেই সওয়াব, তাওয়াফ করলে আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। এবার নবী বলেন, তোমরা জানতে চেয়েছো তাওয়াফ করার পর বান্দারা যখন এবার দাঁড়ায় যাবে, তাওয়াফ করার পরে যখন এবার 2 রাকাত নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহর ওই বান্দা যারা 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে ওই বান্দা একটা সুন্দর গোলাম আজাদ করে দেওয়া। ওই সময় গোলামের দাম অনেক দাম ছিল, কোটি টাকার মতো ছিল। একটা গোলাম আজাদ করে দেওয়া যেই সওয়াব, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। এবার নবী বলেন, তোমরা জানতে চেয়েছো যেই বান্দা সাফা মারওয়া সাই করবে, যেই বান্দা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 7টা যখন বান্দা সাফা মারওয়া 7 চক্কর দিবে, আমার নবী ডাক দিয়া বলেন, এই সাফা মারওয়া সাই করার কারণে, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার কারণে আল্লাহ 70টা গোলাম আজাদ করার সওয়াব দিয়ে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, তোমরা জানতে চেয়েছো যেই বান্দা হাজরে আসওয়াদ চুমু খায়, ওই চুমু খাইলে কি সওয়াব? রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দারা হজরত চুমু খাবে, হজরে আসওয়াদটাকে চুমু খাবে অথবা স্পর্শ করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদটাকে নিবেন, লাহু আইলান, আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদটাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, হজরে আসওয়াদ দেখতে পায়, হজরে আসওয়াদটাকে আল্লাহ লিসানান ইয়ানতিকু বিহি, আল্লাহ একটা জবান দান করেছেন, জবান দিয়ে কথা বলতে পারে। এবার আল্লাহ তাআলা হজরে আসওয়াদটাকে নিয়ে যাবেন বাইতুল্লাহ, যারা তওয়াফ করার সময় হজরে আসওয়াদটাকে চুমু খেয়েছে, আল্লাহ তাআলা এই হজরে আসওয়াদটা, জান্নাতি পাথরটা আল্লাহর কাছে ডেকে বলবে, হে মালিক, তোমার বান্দা আমাকে স্পর্শ করেছে, চুমু খেয়েছে, আমি সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তারে মাফ করে দে। আল্লাহর কাছে হজরে আসওয়াদ যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি নাই, আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দিবে।
আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা জানতে চেয়েছো আরাফার ময়দানে দাঁড়াইলে কি সওয়াব, আরাফায় অবস্থান করলে কি সওয়াব? আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আরাফার ময়দানে যেই বান্দা দাঁড়াইবে আল্লাহ তাআলা এতটা খুশি হয়, এত খুশি অন্য কোন আমলের দ্বারা হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, সেই বাংলাদেশের মদনপুর থেকে বান্দা এত দূর থেকে আসছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কারণ 10 দিন পর্যন্ত চুল কাটা যায় না, পশম কাটা যায় না, নখ কাটা যায় না, কোনো আতর লাগানো যায় না, সুগন্ধি ব্যবহার করা যায় না। আল্লাহ বলে, রে ফেরেশতা তাকায় দেখ, আমার ওই বান্দা কত দূর, বাংলাদেশের এই পথ পাড়ি দিয়া আল্লাহর বান্দাগুলো আমার কাছে হাজির। আমি আল্লাহ ডাক দিয়া বলি, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এরে নবীর আশিক উম্মতের দল, এবার যখন বান্দা মুজদালিফায় অবস্থান করার পরে, যখন বান্দা যাবে মুজদালিফায় অবস্থান করার পরে, বান্দা যখন জামারায় যাবে পাথর মারার জন্য, তোমরা জানতে চেয়েছো পাথর মারলে কি সওয়াব? ও আল্লাহর বান্দারা শুনে রাখ, পাথর মারলে কি সওয়াব? পাথর মারার কারণে, এক একটা পাথরের কারণে আল্লাহ বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার আল্লাহর বান্দা চলতে পারে না, হজরে আসওয়াদ চুমু খাইয়া আল্লাহর বান্দা কষ্ট করে করে চলতেছে, কারণ আরাফার ময়দানে বান্দা ঘুম নাই, মিনায় ঘুম নাই, মুজদালিফায় ঘুম নাই। আল্লাহর বান্দা কুরবানি করেছে। নবী বলেন, সাহাবীরা শুনো, সেই বান্দারা যখন আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া কোরবানিটা করলো, এই কোরবানি করার কারণে সওয়াবটা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিব। আমি আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে বান্দার হাতে দিয়া দিব। যেমন রোজার সবটা আল্লাহ নিজের হাতে দান করবেন, আল্লাহ কুরবানি সেই হাতে সব, সেই কুরবানিটা করবে ও আল্লাহর বান্দা, সেটা আল্লাহ রেখে দিবে। দুনিয়াতেও যেই বান্দা কোরবানি করবে, আল্লাহ তো পশমটাকে উপরে উঠায় নেন, আল্লাহ শিং উঠায় নেন, আল্লাহ পাটা উঠায় নেন, আল্লাহ এটাকে বাহন বানায়া, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যেই বান্দা কোরবানি করবে, ওই প্রাণীর উপর উঠিয়া বান্দা জান্নাতে চলে যাবে। এরে আল্লাহর বান্দারা, নবী ডাক দিয়া বলেন, উম্মত শোন, এবার যখন তোমরা কুরবানি করার পর মাথা হলক করবা, মাথা হলক করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিটা মাথার যেই চুল, প্রতিটা চুলের বিনিময় আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখতে থাকবে। এবার যখন বান্দার সবকিছু করিয়া তাওয়াফে জিয়ারত করবে, এটাই হজের ফরজ, উল্লেখযোগ্য ফরজ। তাওয়াফে জিয়ারত করতে বড় কষ্ট, কারণ কোরবানি করেছি মুজদালিফা, আরাফা, মিনায়, এই জায়গাগুলোতে বান্দা ওর ঘুমা ছিল, ঘুম নাই বান্দা, কদমে কদমে বান্দা হাঁটছে, হাঁটা ছাড়া কোনো রাস্তা নাই। আর বান্দা যখন তাওয়াফে জিয়ারত করবে, আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা যাও, আমার এই বান্দা আর হাঁটতে পারতেছে না, বড় কষ্ট হয়, এই বান্দার শরীরের মধ্যে তুমি নিজের হাতে তার কাঁধের মধ্যে হাত রাখো, আর হাত রাখিয়া তুমি নিজে তার তাওয়াফের কাজটা করায়া দাও।
সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। কোনটাই তো বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ হজ করে, আল্লাহ সাহায্য করেন। ওরে আল্লাহর বান্দা, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলো, হে মালিক, আয় আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আয় আল্লাহ, হজের মতো ইবাদত আমাদের সকলের আমল নামায় নসিব করে দেন, আমিন। এই আজান কখন গেছে? কত? তো বাড়িটা বন্ধ করছো কে? দেরি আছে না? সারা তো দয় দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা